কি বলছেন কি আপনি? বৈদেহী মুখার্জি ওখান থেকে ছুটে বেরিয়ে একজনকে মিট করেছিল। কে সে? সেই কিলার? সেই কি গুলিটা চালিয়েছিল? আচ্ছা, সে মেল না ফিমেল? জানি না, আমি কিচ্ছু জানি না। গুলির আওয়াজ শুনেই তলাপত্র আমাকে খুব তাড়া দেয়। আর তাছাড়া আমরা তো জ্যাসকে টার্গেট করেছিলাম। আরে সে তো কৌশিকীকেও টার্গেট করা হয়েছিল। আমাদের টার্গেট করার আগেই খুব খুব রহস্যময় হয়ে যাচ্ছে ব্যাপারটা, আরো বেশি মিস্ট্রি। জ্যাস, ইয়েস, দিব্যা সেনের কাছ থেকে একটা ফোন গেছে একটা নম্বরে। কার নাম্বার? শুনলে চমকে যাবে। কার নাম্বার? বৈদেহী মুখার্জি। দুটো গুলির শব্দের পরে আপনি হঠাৎ করে আলাদা হয়ে গেলেন, দৌড়ে অন্যদিকে চলে গেলেন। সেখানে একজন ছিল, তার কাছেই আপনি দৌড়ে যান। কিছু কথা হয় আপনাদের মধ্যে। কে ছিল ওদিন? কে ছিল সেই দিন? আইনের হাত যদি আমার গলার অবধি পৌঁছয় তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। আপনাকে আমি নিজে টেনে হিচড়ে আইনের সামনে নিয়ে আসবো, মাথায় রাখবেন। মম, কে? ও সব কি হয়েছে মম? তোমার চোখ মুখ এরকম লাগছে কেন? আর তোমার তোমার চোখে জল কেন? কিচ্ছু হয়নি, আমার কিচ্ছু হয়নি। মম 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 প্লিজ প্লিজ বলো না কি হয়েছে, বলো না। আরে বাবা, বলছি তো কিছু হয়নি। কিছু হয়নি বললে তো চলবে না মাম্মি। বৈদেহী মুখার্জির চোখে জল, মুখে আতঙ্কের ছাপ, এই তো একটা বাচ্চা ছেলেও বলে দেবে যে কিছু ঘটেছে। কি হয়েছে বলুন? কিচ্ছু হয়নি। শাক দিয়ে মাছ ঢাকছেন মাই ডিয়ার শাশুড়ি মা? মেহেন্দি, নিজের লিমিট ক্রস করো না। কি বলতে এসেছো বলো, আমাকে একটু একা থাকতে দাও। মম মম তুমি ওর সাথে খারাপ ব্যবহার করছো। তুমি চুপ করো, একদম একদম চুপ করো তুমি। বললাম তো, কি বলতে এসেছো বলো, আমি একটু একা থাকতে চাই, আমাকে একা থাকতে দাও। মম এই ফাইল দুটো একটু পড়ে দেখো। কি আছে এতে? নতুন মেমোরেন্ডাম অফ আর্টিকেলস, দেন বোর্ড অফ ডিরেক্টরসের সমস্ত ডিটেলস, কে কোন পজিশন হোল্ড করবে, এই সমস্ত কিছুই। তাছাড়া বলতে পারো যে পুরো প্ল্যানিংটাই এর মধ্যে আছে, ফুল প্রুফ প্ল্যান। মম, তুমি এই দুটো ফাইল একটু পড়ে নিও, পড়ে জানিও যে সব ঠিক আছে কিনা। বুঝছো, তুই আর মেহেন্দি অনেক টাকা তুলছিস কোম্পানি থেকে। টাকা তুলছি মানে? টাকা নয় ছয় করছিস। বৈদেহী মুখার্জিকে দিব্যা সেন ফোন করলো কেন? সাধুদা, বৈদেহী মুখার্জিকে দিব্যা সেন ফোন করলো সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে দিব্যা সেনের কাছে একটা উড়ো ফোন এলো, সাথে সাথেই ফোন গেল দেবুদার কাছে, তারপর দেবুদার কাছ থেকে ফোন গেল বাগচিদার কাছে, এবং তারপরেই দিব্যা সেন ফোন করলো বৈদেহী মুখার্জিকে। অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইম্পর্টেন্ট সাধুদা। এদের মধ্যে ফোনে কি কথা হয়েছে সেটা জানা খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের জানা দরকার। তার কারণ এরা দুজনেই ভিন্ন মেরুর দুটো মানুষ। আর ওই দিব্যা সেন যেই মুহূর্তে রিসর্টে ঢুকেছে তারপরেই কিন্তু গুলি চলে, দুটো গুলির আওয়াজ, আর শিকার হয় একটা মানুষ।
যদিও শিকার হওয়ার কথা আমারও ছিল, কিন্তু আমাকে টার্গেট করা গুলিটা গিয়ে লাগে কৌশিকী মুখার্জির শরীরে। তারপর আরেকটা গুলি চলে, সেই গুলিটাও লাগে কৌশিকী মুখার্জির শরীরে। আর এই যে এই গুলি চলা আর দিব্যা সেনদের রিসর্টে পৌঁছানো, সময়ের ব্যবধান কিন্তু খুবই কম, ওই ধরুন 4 থেকে 5 মিনিট। আর এই যে লম্বা রাস্তাটা, যে রাস্তাটা পেরিয়ে পুল সাইডে যেতে হয়, সেই রাস্তাটা পেরিয়ে যেতে সময় লাগতে পারে 5 থেকে ম্যাক্সিমাম 7 মিনিট, তাই তো? হ্যাঁ। এবার সাধুদা, তাহলে যদি আমরা একটা অঙ্ক করি, তাহলে দিব্যা সেন যেই মুহূর্তে রিসর্টে পৌঁছলো সেই মুহূর্তেই কিন্তু গুলিটা চলল। তার মানে গুলিটা হয় চালিয়েছে দিব্যা সেন, কিংবা ওই দেবুদা, কিংবা ওই তুষার তীর্থ তলাপাত্র। আর না হলে না হয় কি কি বলতে চাইছো? অন্য কেউ। অন্য কেউ? না না, অন্য কেউ তুমি কি করে বলছো? না না, তোমার মাথায় এই সন্দেহটা আসছে কেন? সাধুদা দেখুন, ওই উড়ো ফোনটা আসার পরেই কিন্তু দিব্যা সেন ফোন করলো বৈদেহী মুখার্জিকে। কেন দিব্যা সেন বৈদেহী মুখার্জিকে ফোন করলো কেন? তার মানে নিশ্চয়ই বৈদেহী মুখার্জির কোনো না কোনো কানেকশন রয়েছে। সেই কানেকশনটা কি সেটা জানাই ইম্পর্টেন্ট। বৈদেহী মুখার্জির এই কেসটার সাথে যোগাযোগটা কি? তাহলে কি বৈদেহী মুখার্জি পুল সাইডে ছিল? যদি থেকে থাকে তাহলে কখন এলো কৌশিকী মুখার্জির কাছে? বৈদেহী মুখার্জি কখন এলো, কতক্ষণ ছিল, আর ওখান থেকে বেরোলো কখন? আই থিঙ্ক এই পুরো বিষয়টা করতে সময় লেগেছে 10 মিনিট। আর ওখানে উপস্থিত ছিল দুজন অনাহুত আগন্তুক, এক হচ্ছে ওই দিব্যা সেন, আর 2 তুষার তীর্থ তলাপাত্র। আর এই 2 অনাহুত আগন্তুককে ভগীরথের মতো মাথায় বয়ে নিয়ে এসছে ওই মুখার্জি বাড়িরই জামাই দেবুদা, উত্তরবঙ্গের ওই দেবুদা। ঠিক আছে, তুমি ভাবো, তোমার মগজে একটু শান দাও। আমি বরং ওই প্রতিমার সঙ্গে একবার কথা বলে দেখি কোনো ক্লু পেলো কিনা, ওদের কথা কোনো রেকর্ড করতে পেরেছে কিনা, কিংবা ওদের অডিও কিছু শুনতে পেয়েছে কিনা। ইয়েস স্যার। আসছি। কে? স্বয়ংভূ? ইয়েস ডার্লিং, স্বয়ংভূ। এই মুহূর্তে তুমি আমার বস নাও, আমি তোমার কি পতি দেবতা। মানে? কালকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো ড্যাড বলছিলেন খেয়াল রাখিস। আর মেহেন্দি, ডোবা থেকে সমুদ্রে এসে পড়েছ, অনেক টাকা দেখছো, পড়িও না, ওগুলো ব্যবসার টাকা। বিজনেস করতে জানতে হয়। বিজনেস মানে টাকা ওড়ানো নয়, টাকা ইনভেস্ট করে রিটার্ন পেতে হয়। কথাগুলো মাথায় রেখো। আমার অনেক কথাই মাথায় আছে। কি কথা? প্রয়োজন পড়লে নিশ্চয়ই বলবো। এখন থেকেই এত বাধা দিচ্ছেন? আপনি তো দেখি কৌশিকী মুখার্জির থেকেও এক কাঠি উপরে যাচ্ছেন। প্লিজ কৌশিকী মুখার্জির জায়গাটা নেবেন না, তাকে রিপ্লেস করব আমি। আই উইল ডিসাইড। বুঝছো তোর বউ কি বলে গেল? কি বলে গেল? কি বলে গেল? মম 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 তুমি ওর কথা রাগ করো না। তুমি বোঝোই তোমার ইমোশনস গুলো। আমি কিন্তু ওকে চেয়ারে বসাচ্ছি। আসল চাবিকাঠি থাকবে আমার হাতে, এটা মাথায় রেখো।
ওকে 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 মম। গোটা সাম্রাজ্যের অধীশ্বরী হব আমি। গোটা সাম্রাজ্যে। মেহেন্দি, বিয়ের পর থেকে এ বাড়িতে এসে কোনোদিনও কোম্পানি অপারেট করেনি, না, কোনোদিনও না। কৌশিকী বড় হয়েছে, ওই পুরো দায়িত্বটা নিয়েছে, কোম্পানির পুরো দায়িত্ব। আমি টিপিক্যাল আটপোরে বউ হিসেবে রয়ে গেছি। বাট আর না, গোটা সাম্রাজ্যের অধীশ্বরী হব আমি। ইয়েস, আমি হব গোটা সাম্রাজ্যের অধীশ্বরী। স্বয়ংভূ, একটা বছর যুদ্ধই করে গেলাম, তাই না? প্রেমটা হলো না। থাক, আর প্রেম করে লাভ নেই। আর এমনিও মৃত ডেড বডির সাথে তো প্রেম হয় না, তাই না? আর এই মুহূর্তে জ্যাফ সান্যাল কিন্তু সকলের জন্য মৃত, বুঝতে পেরেছো? আরে কি হচ্ছেটা কি? জ্যাফ সান্যাল সকলের জন্য মৃত হতে পারে, কিন্তু জগদ্ধাত্রী আমার কাছে মৃত নয়। সে আমার স্ত্রী, তার উপর আমার সম্পূর্ণ অধিকার আছে তাকে ভালোবাসার, তাকে কাছে পাওয়ার, তাকে। আরে আরে স্বয়ংভূ, তুমি পাগল হয়ে গেছো নাকি? এখানে সাধুদা, চিরঞ্জিত, নন্দিতা সবাই আছে, একগাদা ক্রিমিনাল রয়েছে, এটা ডিপার্টমেন্ট। এখানে কোথাও না কোথাও কোনো না কোনো রুমে কোনো না কোনো ক্রিমিনালকে ইন্টারোগেট করা হচ্ছে। আর তো তো মানেটা কি? এইভাবে এই সিচুয়েশনে প্রেম জমবে না, বুঝতে পেরেছো? তাহলে কি করে জমবে? কি করে জমবে সে আমি তোমাকে পরে বুঝিয়ে দেব কিভাবে প্রেম করতে হয়। তাই? তাহলে এখন একটু স্যাম্পল দেখি। স্বয়ংভূ, জানো ভালোবাসাই যায়, কিন্তু এভাবে তুমি আমি এরকম একা একা আমার ভালো লাগে না। মানে ওই বাড়িটা, পরিবারটা আমার খুব ভালো লাগতো জানো। আমি সবার জন্য রান্না বান্না করতাম, সবাইকে বেড়ে গুছিয়ে খেতে দিতাম, আর তারপর বাড়ির বাইরে বেরিয়ে ডিউটি করতাম। বাড়ির বাইরে আমার হাতে রিভলভার, আর বাড়িতে আমার হাতে হাতা, খুন্তি, শাখা, পলা, সিঁদুর। দারুণ ব্যাপার, তাই না? জানো, মেয়েদের কাছে সংসারটা ভীষণ প্রিয়। তোমার রিভলভার ধরার পরেও? হ্যাঁ, সে ছোটবেলা থেকে আমি বাড়িতে রান্না বান্না করতাম, বাড়ির সবার যত্ন আত্তি করতাম, ঠাম্মি, বাবা, মা, বোনেদের দেখাশোনা করতাম। আর এই বাড়িতে এসে আমার শাশুড়ি মা, আমার শ্বশুর মশাই, আমার জেঠ শাশুড়ি। আচ্ছা স্বয়ংভূ, কি? আমরা আর কখনো মুখার্জি বাড়িতে ফিরবো না। তুমি ওই বাড়ির বড় ছেলের অধিকার পাবে না, আর আমি পুত্রবধূর। দাগি ক্রিমিনালদের ধরতে পারছো,
ঝানু ক্রিমিনালদের শায়েস্তা করতে পারছো, আর সেই জগদ্ধাত্রী, সেই জাজ সান্যাল শ্বশুর বাড়িতে ঢুকতে পারবে না? তা হয় নাকি? পারবে, পারবে। একদিন তুমি আমি ওই বাড়িতে পৌঁছবো, সকলের সঙ্গে একসাথে মিলে সংসার করব। একটা মহিলা কণ্ঠ ফোন করেছিল। হ্যাঁ দেবুবাবু, যে পাবে হোক নাম্বারটা ট্র্যাক করুন। দেবুবাবু, এই নাম্বারটা ট্র্যাক করা যায়নি। আই উইটনেস আমি বৈদেহী মুখার্জি। দুটো গুলির শব্দের পরে আপনি হঠাৎ করে আলাদা হয়ে গেলেন, দৌড়ে অন্যদিকে চলে গেলেন। সেখানে একজন ছিল, তার কাছেই আপনি দৌড়ে যান। কে ছিল ওদিন? কে ছিল সেই দিন? হ্যালো, খবর আছে কি? যে বাচ্চাটার ছবি আপনি পাঠিয়েছিলেন? কাগন? হ্যাঁ, ওই বাচ্চাটাকে আমি দেখেছি। কোথায়? একটা বহুতল বাড়ির নিচে বাড়িটাতে ঢুকতে দেখেছি। তারপর? তাকে আমি ফলো করে দেখেছি। লিফটের যে বোতামটা টিপেছিল সেটা 14 তলা অবধি। 14 তলায় লিফটটা থামে, তার মানে ও 14 তলাতেই আছে। ইউ মিন 14th ফ্লোর? হ্যাঁ। তুমি শিওর ওটা কাগন? হ্যাঁ, আপনি যে ছবিটা পাঠিয়েছেন সেই ছবিটার সাথে হুবাহু মিলে গেছে। নজর রাখো। আর তুমি ভেতরে ঢুকলে না কেন? পড়া পাহারা আছে। সে কি? হ্যাঁ, স্পেশাল কেউ আছে। নজর রাখো, যদি কেউ বেরোয় তাকে ফলো করো, অ্যাটাক করো, তুলে নিয়ে গিয়ে তার পেট থেকে কথা বার করো। কাকন কোথায়, কোথায় আছে? আর আর ওই বিল্ডিংটা কার বিল্ডিং? তা জানি না, কারো নিজস্ব তৈরি বিল্ডিং, তার পার্সোনাল প্রপার্টি, কোনো পাবলিক অফিস টফিস নেই। ওকে, নজর রাখো। আমি এখানেই নজর রাখছি, আর এখানেই আছে। যে গাড়ি বেরোবে তাকে ফলো করবে, অ্যাটাক করবে, তুলে নিয়ে গিয়ে পেট থেকে কথা বার করবে, সে যেই হোক না কেন। ওকে, তাই হবে। খেলা হচ্ছে, কেউ খেলছে। কি হয়েছে গো? ডার্লিং, কেউ খেলছে। উৎসব মুখার্জি নিজেকে শিয়ানা ভাবছে, ওর থেকেও বড় শিয়ানা হলাম আমি। মানে? কাকনের ট্রেস পাওয়া গেছে, কোনো একটা মস্ত বিল্ডিং এ কারোর পার্সোনাল প্রপার্টিতে সে আছে। সে কি? এবার জমবে খেলা। জমে যাবে। না না, আমার ছেলে যেদিনই সমস্তটা টেক ওভার করবে আমি তার পরের দিনই সিঙ্গাপুর যাব। হ্যাঁ, ওদের সঙ্গে আমার কথা হয়ে গেছে, আপনি চিন্তা করবেন না। ওদের সঙ্গে আমার ভিডিও কনফারেন্স আছে। হ্যাঁ হ্যাঁ, যেমন পারবেন ভালোভাবে অফিসটাকে সাজান। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে কোম্পানির দায়িত্ব নেবে, তাই একটা বড় ইভেন্ট হওয়া দরকার। আমি একটু পরে অফিসে আসছি, আমি এসে কথা বলছি। থ্যাংক ইউ। সারাক্ষণ বিজনেস বিজনেস করে গেলি, একটু সংসারে মন দে এবার। কৌশিকী বাড়িতে নেই, স্বয়ংভূ, জগদ্ধাত্রী মৃত। কোনো পারলৌকিক ক্রিয়া কার্য কিন্তু হয়নি এ বাড়িতে, কোনো আচার আচরণ পালন করা হয়নি। থাক না,
আচার আচরণ পালন করে কি হবে? যাদের সাথে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই তাদের পারলৌকিক ক্রিয়ার জন্য আমরা কি করতে পারি? ও ঠিকই বলেছে, একদম ঠিক বলেছে। দাদা এসব কথা থাক, আপনি খেয়ে নিন, এখন অনেক কাজ বাকি আছে। আমার ছেলে কোম্পানির দায়িত্ব নেবে, সারা শহর জানবে। আইনিভাবে আমার ছেলে কোম্পানির সমস্ত দায়িত্ব নেবে, সবকিছু করবে ও। আগামী দিনে ওই হবে কোম্পানির পরিচালক। আমার ছেলে যথেষ্ট কম্পিটেন্ট, ও যোগ্য, এই পদের ও যোগ্য। কৌশিকই শুধু আটকে রেখেছিল। অবশ্য শুধু ওকে না, ওকে, আমাকে, আপনাকে, আমার হাজবেন্ডকে পর্যন্ত। প্লিজ, কৌশিকী সম্পর্কে কোনো কথা আমি তোমার মুখে শুনতে চাই না বৈদে। তোমাদের পরিবারের সবার মন বিষিয়ে গেছে। প্লিজ বড়দা, কারণ মন বিষিয়ে যায়নি। যা যা ঘটার ছিল তাই তাই ঘটেছে, আর এটাই হওয়ার ছিল। প্রত্যেক একটা ছেলে আর মেয়ে উড়ে এসে জুড়ে বসেছে আর এ ঘরে ঢুকে পড়েছে। তারা সম্পত্তি ভোগ করবে, তারা ছড়ি ঘোরাবে, আর সেটা হয় নাকি কখনো? আর এই সবটাই হয়েছে এই কৌশিকের প্রশ্রয়। থাক না, খাবার টেবিলে এসব কথা থাক। আমার শরীর ভালো লাগছে না, কালকে আমার ইউএসসি আছে। আমার কিচ্ছু ভালো লাগছে না। না না, তুই কোনো স্ট্রেস নিস না, একদম কোনো রকম স্ট্রেস নিবি না। এত আয়োজন